যদি কোনো মানুষের মধ্যে 3টা গুণ থাকে, কয়টা গুণ? 3টা। ওই মানুষটা ইমানের স্বাদ পাবে। তা আপনি কি পেতে চান? আমি একটু বাস্তব দেখাতে চাই, আপনি পান কিনা দেখেন তো আপনার মধ্যে ইমানের স্বাদ আছে কিনা একটু দেখি। মাছ খালি যেমন টেস্ট লাগে আপনার কাছে, লাগে না? একটা সুস্বাদু হয় না? একটা গোস্তের আলাদা একটা টেস্ট থাকে, কাঁঠালের আলাদা একটা টেস্ট থাকে, আমের একটা টেস্ট থাকে, স্বাদ থাকে। তো ইমানেরও একটা স্বাদ আছে, একটা মজা আছে, যেটার জন্য ওমর বাড়ি ঘর ছাড়তেন কিন্তু ইমান ছাড়তেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, তুমি আমার জন্য সময় ব্যয় করো, তাহলে আমি তোমার 2 হাত সম্পদ দিয়ে ভরিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার জন্য সময় বের করো, তাহলে আমি তোমার 2 হাত সম্পদ দিয়ে ভরিয়ে দেব। আর যদি তুমি সম্পদের পিছনে ছোটো, তাহলে তোমার আমি 2 হাত কাজ দিয়ে ভরিয়ে দেব। যখনই তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন উত্তর একটাই আসবে, আমি ব্যস্ত আছি। আমরা জুম্মার খুতবায় ঈমান নিয়ে কথা বলছিলাম। আসলে আমরা অনেকেই মনে করি ঈমান একটা এমন বিষয় যে এই বিষয় নিয়ে আলোচনার কি আছে, সবাই তো আলোচনা করে। আসলে আমরা অনেকে ঈমানের বিষয়টা বুঝি না। ঈমানের ফান্ডামেন্টাল বেসিক কিছু নলেজ আপনাদের সামনে বললাম, যে 6টা জিনিসের প্রতি বিশ্বাস করলে ঈমান হয়। কিন্তু একটা জিনিস হলো, ঈমানটাকে শুধু বিশ্বাস করার নামেই। আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন একজন, আমি বললাম আল্লাহর কিতাব কোরআন, তার আগে আরও কিতাব আসছে 103টা, তাওরাত, জাবুর, ইনজিল, বড় কিতাব, এটা 3টা, আরও সহিফা আছে 100টা। বললাম, এগুলো স্বীকার করলাম। আমি বললাম আল্লাহ নবী রাসূল পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য, বললাম পরকাল আছে, বললাম আল্লাহর ফেরেশতা আছে, বললাম তকদিরের ভালো মন্দ আছে। এতটুকুতে কি ঈমান? না, এতটুকুতে ঈমান হয় না। ঈমান হতে গেলে তার 3টা ক্যারেক্টার আছে। কয়টা বৈশিষ্ট্য আছে বলেন তো? 3টা। কোনো একজন মানুষের ভিতরে যদি ফুলফিলি 3টা ক্যারেক্টার পাওয়া যায়, 3টা বৈশিষ্ট্য পাওয়া যায়, তাহলে সেই মানুষটা দাবি করতে পারে আমি ঈমানদার। কয়টা বৈশিষ্ট্য বলেন তো? অবশ্যই আমাদেরকে মিলাতে হবে 3টা। সাহাবীরা মিলাইছেন। প্রায় সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, হুজাইফা, আচ্ছা আমি কি মুনাফিক নাকি ঈমানদার? তো হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমিরুল মুমিনিন, আপনি মুনাফিক হতে যাবেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আরে মুনাফিক হতে যাব কিনা এইটা না, আমার ভয় হয় মুনাফিকিতে পড়লাম কিনা। একটু ঈমান বিষয় নিয়ে 2 কথা তো বলবা, যাতে আমার ঈমানটা আরও ঠিক হয়। তো হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা হেসে বলতেন, আপনার কি মনে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যেই রাস্তা দিয়ে যান সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন ওঠে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনার আবার ঈমানের দুর্বলতা থাকে। তো ওমর বলেন, ওইটাই তো আমার ভয়, যদি ওইটা নিয়ে আমার অহংকার শুরু হয় তাহলে ঈমান তো আমার সব শেষ। এইটাই তো ভয় পাই। এই জন্য ঈমান সম্পর্কে আমাদেরও ভয় পাওয়া দরকার, যে ঈমান আমার ঠিক আছে না নেই, আমরা একটু মাফি। তো আমাদের প্রথম যে ক্যারেক্টারটা অর্জন করতে হবে ঈমানটা ঠিক রাখার জন্য, সে প্রথম ক্যারেক্টারের নাম হলো তাসদিক বিল জিনান। যে কোনো বিষয়, ঈমানের সাথে যেগুলো বিষয় রিলেটেড, সম্পর্কযুক্ত, এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। কি দিয়ে বলেন তো? অন্তর দিয়ে। আল্লাহ একজন আছে, মুখ দিয়ে বললাম এটা একটা কথা, কিন্তু অন্তরে বিশ্বাস থাকা আরেকটা বিষয়। কাঁঠালের গাছ থেকে কাঁঠাল হয়, এইটা মুখ দিয়ে বলা যতটা সহজ, অন্তর থেকে বিশ্বাস করে বলা তার থেকে বেশি সহজ, ঠিক না? কোনোদিন কোনো মানুষ যদি বলে যে না কাঁঠালের গাছ থেকে আম হয়, আপনারা কারা কারা মানবেন বলেন তো? কারণ অন্তরের মধ্যে আগে দৃঢ়তার সাথে বিশ্বাস আছে কাঁঠালের গাছ থেকে কি হবে? আম হবে। কোনো মানুষ যদি বলে কাঁঠালের গাছ থেকে আম হয়, নতুন করে প্রযুক্তি বের হয়েছে, আপনারা নিশ্চিত তারা পাগল বলবেন। অথবা বলতে পারেন বাহাজে বসতে পারো তুমি, কারণ আমার অন্তর দৃঢ়তার সাথে বিশ্বাস করে কাঁঠালের গাছ থেকে কাঁঠাল হয়। এই জন্য ঈমানের প্রথম স্টেপটা হলো অন্তর দিয়ে আগে বিশ্বাস করতে হবে আল্লাহ কয়জন? একজন। আপনি মনে করছেন যে আল্লাহ একজন, বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এতটুকু বললেই বুঝি আমার খুব তেমন সমস্যা হবে না, এটা মনে করছেন? না, আপনি এতটুকু কথার পাওয়ার জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই কথার পাওয়ার জানেন অন্তর থেকে বিশ্বাস করার। এর পাওয়ারটা হলো সহিহ আল বুখারীর 44 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে বের করে আনো ওই সকল মানুষকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি মন প্রাণে বলেছে যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। এতটুকু কথা যে বলেছে, ওই ব্যক্তি যদি জাহান্নামেও যে থাকে তাকে বের করে আনো। অফি কলবিহি, আর তার অন্তরে যদি এই কথাটার ওজনটা হয় অজনু বিশাইরিন, একটি জবের দানা সমপরিমাণ। কিসের মতন বলেন তো?
জবের দানা দেখেছেন, ঘুমের থেকে একটু বড় হয় জবের দানা। এই লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথার পাওয়ার যদি জবের দানা সমপরিমাণ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং অন্তর থেকে বিশ্বাস করার মানে বুঝছেন, যে অন্তর এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করবে সেই অন্তরকে আল্লাহ জাহান্নামে রাখবেন না। আল্লাহ নবী আরো সহজ করে বলেছেন, এরপরেও আল্লাহ বলবেন ওই সকল লোককেও বের করে আনো যে মন প্রাণ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার এই বিশ্বাসের পরিধি যদি হয় একটি গমের দানার মতন। কিসের দানা? গমের। তৃতীয় নাম্বার স্টেপের কথা আল্লাহ নবী বলেছেন, কার যদি এই ইমানের স্তরটা এমন হয় জাররা পরিমাণ। কি পরিমাণ বলেন তো? একটা সরিষাকে ভাগ করলে ৭০টা যে পরিমাণ হয়, অনুপরমাণু হয়, তার নাম হলো জাররা। এই পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহর যদি ওজনটা হয়, আপনার বিশ্বাসটা হয়, তো আপনাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইমানের প্রথম স্টেপটা হলো অন্তর দিয়ে বিশ্বাস করা। আলহামদুলিল্লাহ, এটা আমরা সবাই বিশ্বাসী। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় ক্যারেক্টার হলো এই কথা তাসদিক বিল জিনান, আপনার জবান দিয়ে বলতে হবে। আল্লাহ যে একজন আছে মনে মনে বিশ্বাস করেন, মুখ দিয়ে বলতে পারেন না, তা হবে না। যে কোনো জিনিসের মোকাবেলায় খাব্বাব ইবনে আরাতের মতন, খুবাইব ইবনে আদির মতন, আমর ইবনুল আসের মতন সকলের মতন দৃঢ় কণ্ঠে বলতে হবে যে আল্লাহ একজন আছেন, পৃথিবীর সব মানুষের বিপক্ষে গেলেও আমার কিছু করার নাই। ঠিক একদম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন দৃঢ়তার সাথে বিশ্বাস, এবং মুখ দিয়ে সেই কথা বলার মতন কথা বলতে হবে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি যারা আল্লাহর সাথে শিরক করে তাদের অন্তর্ভুক্ত নই, আমি আমার চেহারা সেই সত্তার দিকে ফিরিয়ে দিয়েছি যিনি আসমান আর জমিনের মালিক। সুবহানাল্লাহি বিহামদিহি। এরকম কণ্ঠস্বরে বলতে হবে। পুরা দুনিয়া আমার বিপক্ষে গেলে কিছু যায় আসে না। এটা জবান দিয়ে বলার কোয়ালিটি অর্জন করা। তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো ওয়াল আমালু বিল আরকান, যদি আপনি এটা আমলে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ একজন আছেন এইটা আপনি বললেন অন্তরের মধ্যে, মুখ দিয়েও বললেন, আর আমলের বেলায় নাই। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন যে হ্যাঁ ভাই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, এই কথা বলেন না? বলে না? বলে। আবার নামাজে দেখবেন যেখানে হুজুর আছে আর মুয়াজ্জিন আছে, আর কেউ নেই। একটু পরে যখন আসরের আজান দিবে, বিশ্বাস করেন সব লোক থাকবে না? থাকবে। অধিকাংশ লোক জুম্মা ছাড়া নামাজই পড়ে না। তাহলে যারা এই যে মুখ দিয়ে বলে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু কাজের বেলায় নেই, ফাঁকি দেয়, এই সকল লোককে ইসলামে পূর্ণ মুমিন বলে না। এই সকল লোককে বলে ফাসেক মুমিন। কি মুমিন বলেন তো? আমরা মাঝে মধ্যে বলেন লোকটা ফাসেক হয়ে গেছে। ফাসেক কি মার্কা কাজ করে? ফাসেক কাকে বলে? যে অন্তরে বিশ্বাস করে, মুখ দিয়ে বলে, কিন্তু আমলে বাস্তবায়ন করে না, সে হলো ফাসেক। মাসালা বুঝতে পারছেন তো? 2 নাম্বার, যেই ব্যক্তির অন্তরে বিশ্বাস নেই, কোন জায়গায় বলেন তো? অন্তরেতেই বিশ্বাস নেই, কিন্তু মুখ দিয়েও বলে, আমলও করে। উল্টা দেখবেন যে সমাজকে ঠেকানোর জন্য, সমাজের মানুষের মুখ বদ্ধ করার জন্য, যাতে মানুষ আমাকে বেনামাজি বলতে না পারে, মানুষ আমাকে বলতে না পারে লোকটা মুনাফিক হয়ে গেছে, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, এগুলো ঢাকানোর জন্য নামাজ পড়ে এবং মানুষকে দেখায়, মুখ দিয়েও বলে যে হ্যাঁ আমরা তো ভালো কাজ করি, ভোটের সময় হলে টের পাবেন। এরকম কত লোক বের হয়। তো এদেরকে ইসলামী শরীয়তে বলা হয় যার অন্তরে বিশ্বাস নাই, কাজ করে আর মুখ দিয়ে বলে, তাকে বলা হয় মুনাফিক। কি বলা হয় বলেন তো? মুনাফিক। আর যার 3টা গুণেই নাই, অন্তরেও বিশ্বাস নাই, মুখ দিয়েও বলে না, আমলও করে না, তাকে ইসলামের শরীয়তে বলা হয় কাফের। তাহলে মুমিন কাকে বলা হবে? মুমিন হলো ওই ব্যক্তি যার অন্তরেও বিশ্বাস আছে, মুখ দিয়েও বলে, আমলেও বাস্তবায়ন করে। এই 3টা যার মধ্যে আছে সেই হলো মুমিন। আর যদি আপনি এমন মুমিন হতে পারেন, তাহলে আল্লাহ বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে আপনি যে জান্নাতি আল্লাহ অগ্রিম বলেছেন, আপনাকে যদি আমি ইলমুস সিকার, এই মাঝি করিবের সিকাটা বোঝাতে পারতাম তাহলে খুব সহজ হতো। আল্লাহ বলছেন কদ আফলাহা, সফল কাম হয়ে গিয়েছে, মানে আপনি এখনো বেঁচে আছেন, কিন্তু সার্টিফিকেট আগে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারলেন কিনা? আপনার এখন বাড়ি গাড়ি কিছুই নাই, কিন্তু অগ্রিম বলা হচ্ছে আপনি 50টা গাড়ির মালিক, এত বিঘে সম্পত্তির মালিক, সব কিছু বলা হচ্ছে, অথচ আপনার কিছুই নেই, ফাঁকা হাত। এবং দৃঢ়তার সাথে সরকার প্রধান বলছে যে আপনি এতগুলো গাড়ির মালিক, এত সম্পত্তির মালিক, যদি এভাবে বলে, যেটা আপনার এখন নাই, কিন্তু অগ্রিম বলা হচ্ছে। এই কথাটা যেই পরিমাণ প্রেসার দেয়, যেই পরিমাণ আপনাকে সন্তুষ্ট করে, কদ আফলাহ শব্দটা তার থেকেও বেশি আপনাকে খুশি করে যে আপনি যদি মুমিন হন, তাহলে আগে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে আপনি সফলকাম হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা কি বুঝতে পারছেন? এরকম একটা জিনিস এটা।
তো আমরা এই মুমিন হওয়ার পরে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখা দরকার যে আমি মুমিন হলাম, ইমানের দাবি করলাম, ইমানের পরীক্ষাও আসলো, তো আমি যে মুমিন এই ইমানের টেস্টটা বুঝবো কি করে? ইমানের একটা স্বাদ আছে জানেন? আপেল খেলে স্বাদ পাওয়া যায় না, বড়াই খেলে স্বাদ পাওয়া যায় না, আপনাদের স্তরে যে সকল জিনিস উৎপন্ন হয় তার একটা স্বাদ আছে। তো ইমানের একটা টেস্ট আছে, আপনারা জানেন? ইমানের একটা স্বাদ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমানের কেউ স্বাদ পেতে চায় তারও কিছু বৈশিষ্ট্য আছে। যে কোনো মানুষ ইমানের স্বাদ পেতে পারে, আপনিও পেতে পারেন। সহিহ বুখারী 16 নম্বর হাদিসটা, কিতাবুল ঈমান অধ্যায়ের। আল্লাহ নবী বলেন সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যদি কোনো মানুষের মধ্যে 3টা গুণ থাকে, কয়টা গুণ? 3টা। ওই মানুষটা ইমানের স্বাদ পাবে। তা আপনি কি পেতে চান? আমি একটু বাস্তব দেখাতে চাই, আপনি পান কিনা দেখেন তো, আপনার মধ্যে ইমানের স্বাদ আছে কিনা একটু দেখি। মাছ খালি যেমন টেস্ট লাগে আপনার কাছে, লাগে না? একটা সুস্বাদু হয় না? একটা গোস্তর আলাদা একটা টেস্ট থাকে, কাঁঠালের আলাদা একটা টেস্ট থাকে, আমের একটা টেস্ট থাকে, স্বাদ থাকে। তো ইমানেরও একটা স্বাদ আছে, একটা মজা আছে, একটা জিনিস আছে যেটার জন্য ওমর বাড়ি ঘর ছাড়তেন কিন্তু ইমান ছাড়তেন না। সাহাবীরা বাড়ি ঘর সংসার সব ছাড়তেন কিন্তু ইমান ছাড়তেন না। খুবই আদির মতন মানুষ জীবন দিবেন কিন্তু ইমান ছাড়বেন না। তার টেস্টটা পেয়েছেন। আমি পাচ্ছি কিনা একটু বোঝার দরকার আছে না? যে দেখি একটু আপনার আমার মধ্যে সেই সকল গুণ, সেই সকল কোয়ালিটি আছে কিনা। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তো চেষ্টা করব নিজেদের মধ্যে সেই সকল গুণ অর্জন করার। আল্লাহ নবী বলছেন সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যদি কারোর মধ্যে 3টা গুণ থাকে ওই মানুষটা ঈমানের স্বাদ পাবে। তার এক, আয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়াতে যা কিছু আছে তার থেকে বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনিয়াতে যা আছে সবগুলোর তুলনায় সব থেকে বেশি প্রিয়। পুরা দুনিয়া একদিকে, আল্লাহ রাসূল একদিকে, আপনি কোন দিকে যাবেন? এই বিশ্বাস কি আছে? এই ভালোবাসা কি আছে? দেখেন তো, আপনি জোহরের নামাজ পড়তে আসবেন, একটু পরে আসরের আজান হবে, আসবেন, তখন আমার ক্ষেত খামার বলছে যে আর একটু কাজ করলেই তো শেষ হচ্ছিল, না হয় জামাতটা শেষ হলো, একটু পরে পরে নেব, আজান হয়ে গেছে। এখন আপনি কোন দিকে যাবেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন মসজিদ থেকে যে মুয়াজ্জিনের মাধ্যমে যে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন, কাজ স্টপ। এখন আপনার অবস্থা, কাজ বেজে গেছে সামনে, মনে হচ্ছে আর 1 ঘন্টা করলেই শেষ হবে। এবার কিন্তু পুরো আল্লাহ এবং আল্লাহ রাসূল আর আপনার সামনে দুনিয়া সংঘর্ষ হয়েছে কি হয় নাই? আপনি কাজ করবেন নাকি নামাজে যাবেন, কোনটা করবেন বলেন? এখন আপনার টেস্টটা কোন জায়গায় টের পাওয়া যাবে? যদি আপনার মনে হয় যে পুরো দুনিয়া একদিকে আর আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাল্লায় আছি, তাহলে আপনাকে কাজে আটকাতে পারবে না। আর যতই বেঁধে রাখুক আপনি ছুটেই আসবেন, আপনি আটকাতেই পারবে না। আর যদি মনে হয় যে না আমি পরাজিত, দুনিয়ার কাছে পরাজিত হয়ে গেছি, তাহলে আপনি কাজে আটকা পড়ে যাবেন। দেখেন তো আপনার কোন দিকে মায়া বেশি। হঠাৎ করে সংসারের মধ্যে খুব অভাব দেখা দিয়েছে, কঠিন অভাব, সুদ না নিলে আর হচ্ছেই না, কিস্তি না তুললে আর হচ্ছেই না, যে কোনোভাবেই খারাপ কাজে জড়িত না হলে আর সংসারটা যাচ্ছেই না, দিনকাল খুব অভাবে পড়ে গেছেন, কেউ কর্জে হাসানাও দিচ্ছে না, ধারও দিচ্ছে না, কি করবেন আপনি চিন্তায় বাঁচেন না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে সুদের কাছে যাবা না, বারবার বলতেছে হারাম পন্থায় ইনকাম করবা না, হালাল খাওয়া। এখন আমার সংসার যাচ্ছে না, সেই দিন আপনি কি করবেন? দেখেন তো পারেন কিনা আপনি এই যুদ্ধের মধ্যে আপনি কোন দিকে দৌড়াবেন? যদি আপনার মনে হয় যে একদিকে আল্লাহ রাসূল আছে আর একদিকে গোটা দুনিয়া, তো দুনিয়াটা আমি বাদ দিলাম, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে, তাহলে আপনাকে কিস্তিও আটকাতে পারবে না, সুদও আটকাতে পারবে না, অভাবও আটকাতে পারবে না, অটোমেটিক পাস হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি আপনাকে আটকিয়ে দেয় তাহলে বুঝতে হবে আপনার বিশ্বাসটা আল্লাহর প্রতি ওই পরিমাণ নাই, আপনার ভালোবাসা রাসূলের প্রতি ওই পরিমাণ, আপনি আটকা পড়ে গেছেন। এই দিকটা খুব কঠিন, আপনি জানেন এই দিকটা কত কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সামনে, সহিহ বুখারীর বিবরণ সবারই মুখস্থ, তাওরাতের একটা কপি পড়তেছেন, আল্লাহ নবী আসে সামনে বসলেন, বসে দেখছেন যে ওমর পড়তেছে মনোযোগ সহকারে, তাওরাতের একটা পৃষ্ঠা বারবার তেলাওয়াত করতেছে। তাওরাতের মধ্যে কি লেখা আছে দেখি, মুসার মধ্যে কি নাজিল হয়েছে একটু পড়ে দেখি। আল্লাহ নবী তাকাচ্ছেন, দেখে দেখে তার চোখ দুটো লাল হয়ে গেল, একদম কঠিন লাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ঢুকেই দেখছেন রাসূলের চেহারা একদম লাল হয়ে রাগে কঠিন একটা অবস্থা হয়ে যাচ্ছে, আর ওমর পড়েই যাচ্ছেন। তার আবু বকর ধামক দিয়ে বলছেন, এই ওমর, তোমার বাপ মা ধ্বংস হয়ে যাক, তুমি নিজেও ধ্বংস হয়ে যাক, তুমি কি দেখো না আল্লাহর নবীর চেহারার কি অবস্থা? ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখেন রাসূলের চেহারা পুরো রাগের ছাপ। তখন তিনি চট করে একটা বুদ্ধি পাকে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা,
আমি আমার আল্লাহকে রব হিসেবে পাওয়ার পর সন্তুষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অবিল ইসলামি দীনা, আমি আমার ধর্ম ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার পর সন্তুষ্ট। অবে নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি আমার নবী, আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পর সন্তুষ্ট। এর বাইরে আর আমি কোনো কিছুই চাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলের রাগ ঠান্ডা হয়ে গেছেন। এক কথায় তিনি বুঝেছেন, আল্লাহ নবী শোনেন, আমি আমার রবকে পাওয়ার পর সন্তুষ্ট। এই রবের বাইরে যত কথাই আছে, যতগুলোই আদেশ আছে, ওগুলো আমি কিছুই মনে করি না। আমি আমার ইসলাম পাওয়ার পর সন্তুষ্ট। এই ইসলামিক জীবন যাপন ব্যবস্থার বাইরে যত থিওরি আছে, যত মতবাদ আছে, যত দিন আছে, সবগুলোকে আমি ধূলিসাৎ মনে করি, এগুলোকে পাত্তাই দেই না। আমি ইসলামকে পাওয়ার পর সন্তুষ্ট। আর আপনাকে পাওয়ার পর সন্তুষ্ট। আমি মুসাকেও দেখতে চাচ্ছি না, মুসার প্রতি কি নাজিল হয়েছে। এমনি পেপারটা আমার সামনে আসছিল, তাই পড়তেছিলাম। কথা কি বুঝতে পারছেন? তখন আল্লাহ রাসূল ডাক থেমে গেছে যে, ওমর তুমি জায়গা মতন কথা বলেছো। আল্লাহকে পাওয়ার পর যদি সন্তুষ্ট হয়, তাহলে তুমি যেই রাস্তায় চলো, ওই রাস্তায় শয়তান চলতে পারে। কিন্তু আপনার আমার কি এই ঈমান আছে, এই বিশ্বাস আছে? এত কি ফুল পাওয়ার আছে? আল্লাহকে নিয়ে পাওয়ারটা আমাদের কমে গেছে কিন্তু, যার কারণে আল্লাহকে নিয়ে যার যেমন পাওয়ারটা কমে, দুনিয়ার জীবনটা তার কাছে তেমন মনে হয়। আপনি বিশ্বাস করেন, আপনাকে যদি এখন বর্তমান আমাদের নতুন গভর্নমেন্ট হিসেবে যাকে আমরা দিয়েছি, ডক্টর ইউনূস যদি ফোন করে বলেন ইনি আমার খাস লোক, আপনার তো খুশির ঠেলায় মনে করেন যে ঘুম হবে না রাত্রিবেলা। আমি ওনার খাস লোক, মানে আমি আমার ডাইন হাত, তো আমি যেই দিকে পুরো বাংলাদেশ সেই দিকে, এরকম মনে হবে না? এরকম তো হবে। আর রাত্রে আপনি ঘুমাতে পারবেন না, কারণ এই এত বড় লোক আমার এই কথা বলেছে, একটু চারটিখানি ব্যাপার। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই কথাটুকু একজন ইমানদার মানুষ, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পাওয়ার পর সন্তুষ্ট, তার কাছে তুচ্ছ ছাড়া আর কিছুই নয়। কারণ এইরকম হাজার হাজার কোটি কোটি ইউনূস এক জায়গায় জমা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি আছে, তার কি সরিষা পরিমাণ হওয়া সম্ভব? কথা কি বুঝতে পারলেন? তাহলে আপনি একজন সামান্য ইউনূসকে নিয়ে সন্তুষ্ট, যে ইমানদার সে এইগুলো জিনিসকে তাওয়াক্কা করে না, সে নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ আল্লাহর হাতে সব কিছুই। তিনি যদি আমার আপন হয়ে যান, তাহলে দুনিয়ার আর কোনো কিছুর আমার দরকার আছে? এই জন্য প্রথম নাম্বার স্টেপটা হলো আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে দুনিয়ার সবার উপরে ভালোবাসতে হবে। এই স্টেপটা আমরা অর্জন করি ডে বাই ডে আমাদের জীবনে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহিব্বাল মারআ, কোন একজন মানুষকে ভালোবাসবে, এজন্যই যে ভালোবাসবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি এটার জোর বোঝেন? আল্লাহর জন্য কাউকে ভালোবাসা বুঝেন? এই আমি সুন্দরগঞ্জ থেকে আপনাদের এখানে আসছি, বিশ্বাস করেন অন্য কোনো স্বার্থ আছে আমার? আমি এখানে আসলে আমার কি দালান উঠবে বাড়িতে? কি হবে বলেন তো? কিছুই হবে না। আমি এখানে এজন্যই আসছি যে এখানে আমার কিছু দিনী ভাই আছে, তাদের চেহারা দেখবো, ভালো লাগবে, আপনাদের ভালোবাসায়। জীবনে কোনোদিন দেখি নাই সাইদুর রহমান ভাইকে, জীবনে চোখেও দেখি নাই, কিন্তু মনের মধ্যে তার নাম শুনে, তার শব্দটা শোনার সাথে মনে একটা আলাদা ভালোবাসার সৃষ্টি হয়েছে। কারণ কি? মনের মধ্যে তখনই সৃষ্টি হয়েছে যে আমি যে আল্লাহর ইবাদত করি, আমার সাইদুর ভাই সেই আল্লাহরই ইবাদত করে। আমি যার গোলাম, তিনিও তার গোলাম। তিনি যেই মসজিদে ইমামতি করেন, যেই মাদ্রাসা পরিচালনা করেন, ওখানে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিবর্গ সেই আল্লাহর গোলাম, আমি যার গোলাম। তখন মনের মধ্যে শান্তি আসছে যে আমার আরো লোক আছে, ঠিক না? যার কারণে এত দূর পথ পাড়ি দিয়ে এখানে আসা আমার পক্ষে সম্ভব হয়েছে। আর যদি না হতো ওই রকম টেন্ডেন্সি আমার মাথার মধ্যে, আমি আসতে পারতাম না। বিশ্বাস করে আমি খালি মাথায় আসতেই পারতাম না। কিন্তু আমার নিয়তও বিশুদ্ধ ছিল, আর মনের মধ্যে বারবার শান্তি লাগতেছিল, কবে দেখাটা হবে। মনে হচ্ছে যে রাস্তাও শেষ হচ্ছে না, আর আগ্রহটাও কমতেছে না, বেড়েই যাচ্ছে। নৌকায় 2 ঘন্টা, আবার এই গাড়ি সেই গাড়ি আসতেছি, কিন্তু আগ্রহটা ডে বাই ডে বেড়েই যাচ্ছে আমার। এখন দেখলাম, এখন মনের মধ্যে শান্তি লাগতেছে, যাক অনেক সুন্দর সুন্দর চেহারার মানুষকে দেখতেছি। এটা কেন হয়? কার জন্য ভালোবাসা বলেন তো? আল্লাহ। তাহলে কাউকে যদি আপনি ভালোবাসেন, কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য। কারো প্রতি যদি ঘৃণা প্রদর্শন করেন, কার জন্য করবেন? আল্লাহর জন্য করেন। আপনি এর ফয়সালাটা জানেন? মুসনাদ আহমদের একটি হাদিস চলে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমি অমুক পাড়ার অমুককে খুব ভালোবাসি, তুমি একটু তারে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন যে আল্লাহ ঠিক আছে, আমিও তারে ভালোবাসি। এবার জিবরাইল প্রথম আসমান এবং দ্বিতীয় আসমান থেকে শুরু করে সপ্তম আসমানের সকল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা শোনো, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন দুনিয়াতে অমুক পাড়ার অমুক আছে একজন, আল্লাহ তাকে খুব ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরা সকল ফেরেশতা তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার এই আসমানবাসী দুনিয়ার জমিনে আসার পর বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ সপ্তম আসমানের উপরে ঘোষণা দিয়েছে আল্লাহ অমুক পাড়ার অমুককে খুব ভালোবাসে, জিবরাইলও তাকে ভালোবাসে, আমরা আসমানবাসী সকল ফেরেশতাও তাকে ভালোবাসি,
দুনিয়া তোমরা যারা আছো তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এইভাবে মানুষের ভালোবাসা দুনিয়ার মধ্যে বাড়তেই থাকে। তো জিবরাইলের কৌতূহল হলো আল্লাহ ভালোবাসি, কিন্তু কারণ জানা লাগবে তো। আমি আপনাদের ভালোবাসার কারণটা বললাম। জিবরাইলের বক্তব্য হলো কাউকে আমি ভালোবাসবো, আল্লাহ ভালোবাসেন তাই ভালোবাসি, ঠিক আছে, কিন্তু কি কারণে আল্লাহ ভালোবাসেন জানার দরকার আছে না নাই? জিবরাইলেরও কৌতূহল হলো আল্লাহ আমি একটু জানতে চাই আপনি ভালোবাসেন কেন, কোনো না কোনো তো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ করে দিলেন, জিবরাইল ঠিক আছে মানুষের রূপ ধারণ করে দুনিয়ায় যাওয়ার বাস্তবতা দেখে আসবে, কেন ভালোবাসি। তিনি দুনিয়ায় আসলেন, আসার পর ওই লোকটাকে রাস্তার মধ্যে পেয়েছেন, সে হাঁটতে হাঁটতে যাচ্ছে বাড়ি থেকে। তো মাঝপথে পরপর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা, আপনার প্রতি শান্তি বর্ষিত, কোথায় যাচ্ছেন? ওই লোক আবার সালামের জন্য ওয়া আলাইকা সালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি একটু ওই পাশের গ্রামে যাচ্ছি। তখন জিবরাইল প্রশ্ন করতেছেন, আচ্ছা ওনার কাছে কি টাকা পান যে লোকের কাছে যাচ্ছেন? তো বলছে যে না, টাকা পাই না। তাহলে কি ধারটা নিতে যাবেন? বলে না। তাহলে কি কোনো লেনদেন হবে? বলে না। তো যাচ্ছেন কেন? এক পাড়া থেকে অন্য পাড়ায় যাচ্ছেন, কোনো না কোনো তো কারণ আছে, তো আপনি কেন যাচ্ছেন? তো লোকটা বলছে আসলে দুদিন থেকে লোকটার সাথে আমার দেখা হয় না, তো আমার একজন ভাই, উনি খুব দিনী ভাই আমার, উনি যে আল্লাহর ইবাদত করেন আমি সেই আল্লাহর ইবাদত করি, তো আমি ওই ভাইয়ের সাথে দুদিন থেকে সাক্ষাৎ হয় না, তাই একটু খোঁজ খবর নিতে যাচ্ছি আমার ভাইটা আছে কেমন। সুবহানাল্লাহ বিহামদি। জিবরাইল বলেন ও ঘটনা তাহলে এই, টাকা না পান, কোনো কিছুই লেনদেন আপনার নাই, আমি শুধু তার খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছেন, এই শর্তে যে আমি যেই আল্লাহর ইবাদত করি আমার ভাইও সেই আল্লাহর ইবাদত করে, তাই একটু দেখা করতে গেলাম। এই যে আপনি সাক্ষাৎ করতে যাচ্ছেন, এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় যে আল্লাহ সপ্তম আসমানের উপরে ডেকে আমার ডাক দিয়ে বলছেন যে জিবরাইল আমি ওরে ভালোবাসি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আপনি যদি কাউকে ভালোবাসেন কার জন্য ভালোবাসবেন? আল্লাহর। কাউকে যদি ঘৃণাও করেন কার জন্য ঘৃণা করবেন বলেন তো? আল্লাহর জন্য। এইটা আপনার মেন্টালিটি থাকা দরকার। তাহলে আমরা এইটা অর্জন করতে পারতাম, আমাদের ঐক্যটা অনেক ভালো হইতো। কিন্তু আজকে আমাদের ভালোবাসা হয় চায়ের উপরে, ঠিক না? যে ক্যান্ডিডেট চা খাওয়াইতে পারবে তার আল্লাহ আই লাভ ইউ 3 আসি, আমরা পিছনে লাল চা 2টা খাওয়াই যান, 2টা সিগারেট দিয়ে যান, আলহামদুলিল্লাহ আসি। এটা আমাদের ভালোবাসা হয়, কিন্তু আসলে যার জন্য ভালোবাসা হওয়া দরকার আমাদের সেটা এখন হচ্ছে না। এই জন্য আল্লাহ নবী বলেন যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্যই ভালোবাসো, আদার কারোর প্রতি ঘৃণা প্রদর্শন করো আল্লাহর জন্যই করো। এটা 2টা গুণ। 3 নম্বর গুণ আল্লাহ নবী বলেন যে ইমানে যদি কেউ স্বাদ পেতে চায়, 3 নম্বর গুণ হলো আইয়া করা, কোনো মানুষ ঘৃণা করবে, অপছন্দ করবে। আইয়া উদাফিল কুফরি, ইসলামের পথে থাকার পর হঠাৎ করে কুফরি জীবনযাপন করার জন্য আবার ফিরে যাও। আগে খারাপ ছিলাম, ভালো হয়ে গেছে, আবার খারাপের দিকে ফিরে যাব। এই কাজটা একজন মানুষের কাছে ওই রকম অপছন্দ হওয়া, যেই রকম ভাবে কামা ইয়া করাহু, যেমনভাবে ওই মানুষটার কাছে অপছন্দ নয়, আইয়া কজাফা ফিন্নার, জাহান্নামের আগুনে পড়াটাকে অপছন্দনীয়। মানে একজন মানুষ ভালো, তিনি যেমন আগুনের মধ্যে পড়াটাকে পছন্দ করেন না, ঠিক একজন মানুষ ইসলামে আসার পর আবার খারাপ কাজে ফিরে যাবে, এই জিনিসটাকে আগুনে পড়ার মতন যতক্ষণ অপছন্দ মনে করে নেই ততক্ষণ তার ঈমান ক্লিয়ার হয়নি। এখন এই যে আপনি আমি একটা ভালো দিন জীবন ব্যবস্থা পাইছি, এই যে সুন্দর একটা ব্যবস্থা পাইছি, এতে আপনারা খুশি না বেজার বলেন তো? খুশি। আবার এই জায়গা থেকে আবার বিদাতের পথে ফিরে যাব, আবার শিরকের পথে ফিরে যাব, আবার খারাপ হয়ে যাব, বেনামাজি হয়ে যাব। এই কাজটা ওই রকম অপছন্দ করা যেরকম ভাবে আগুনে পড়াকে অপছন্দ করি। আল্লাহ নবী বলেন এই 3টা সেক্টর মানুষের ঠিক থাকে, তাহলে প্রত্যেক মিনিটে মিনিট ওই মানুষটা ইমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। যখনই তার সামনে কোনো বাধা আসবে এই 3টা জিনিস থেকে আটকাবে। এক, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি দুনিয়ার চাইতে বেশি, যত দুনিয়ার ঝামেলা ইব্রাহিমের মতন আমার সামনে আসুক পরোয়াই করবে না, আগুনে হাঁটতে হাঁটতে চলে যাবে। 2, আমি কাউকে ভালোবাসলে এই জন্যই ভালোবাসি যে আমি যার গোলাম সেও তার গোলাম, এই শর্তে। 3, আমি আমার ইসলামের পথ থেকে ছিটকে পড়বো, এটাকে ওই রকম অপছন্দ করি আগুনে পড়াকে যে রকম অপছন্দ করি। এই 3টা গুণ যার সেই মানের স্বাদ পাবে। কিন্তু আবু জেহেলের সব ছিল, এই 3টা গুণের একটাও ছিল না। 3টা গুণের একটাও ছিল না। আপনি আবু জেহেলের নাম শুনে চমকে উঠলেন, ও জাহান্নামের আলোচনা আর কি করবেন? আবু জেহেলের ভালো গুণ আমি আপনাদের বলি আজ। আবু জেহেলের 1 নম্বর গুণ হলো আবু জেহেল কাবা ঘরের সভাপতি। কোন ঘরের বলেন তো? কাবা ঘর দেখছেন না, বাইতুল্লাহ, আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে সে টানা 40 বছরের বেশি সময় ধরে সভাপতি, 1 দিন 2 দিন না। আবার আবু জেহেল নিজেই তত্ত্বাবধানে 1 বার 2 বার না 40 বার হজ করেছেন। কয়বার? 40 বারের টাটকা হাজি, হাজি সাহেব, একদম আমাদের বাংলাদেশের ভাষায় হাজি সাহেব, 40 বারের হাজি। 3 নম্বর তার গুণ হলো যেই সকল মানুষ বাহিরের দেশ থেকে হজ করতে আসে তার জামানায়
সে সভাপতি থাকাকালীন সে করে কি, সেই সকল মানুষকে জমজম কুয়ের পানি তুলে তাদেরকে খাইতে দেয়, যে ভাই পানি খান। বাগান থেকে খেজুর কিনে নিয়ে আসে, সেই খেজুর তাদেরকে খাইতে দেয়। খুরমা তাদেরকে খাইতে দেয়, যে ভাই এগুলো খান। হাজিদের মেহমানদারি করা আমাদের বংশের রেওয়াজ। আমি যেহেতু কাবা ঘর সভাপতি, আপনাকে পানিও দিচ্ছি, খাবারও দিচ্ছি, আপনি দুইটাই খান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 40 বছর এই কাজ করছে। কাজ কি খারাপ হয়েছে না ভালো হয়েছে বলেন তো? এখন যদি আপনাকে আমি বলি, এই 40 বারের হাজি, এই কাবা ঘরের পানি সরবরাহ করা হাজিদের জন্য, আর এত ভালো ভালো কাজ করা মানুষ, এই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে বলেন তো? জাহান্নামে যাবে। এত ভালো কাজ করছে কাবা ঘর সভাপতি সাহেব, আমাদের এই ঘরের না তো, বাইতুল মুকাররমের সভাপতি না, কোথাকার? কাবা ঘর, আল্লাহর ঘরের সভাপতি, 40 বারের হাজি, এত ভালো কাজ যার, তারপরও আমাদের সবার একদম বিশুদ্ধ কথা হলো তার ঠিকানা জাহান্নাম। কেন জানেন? ওই একটাই কারণ, আল্লাহর প্রতি যে ইমানের স্টেপটা থাকা দরকার এটা ছিল না, ছিল হবলের প্রতি, লাতের প্রতি, উজ্জার প্রতি। এই জন্য তার অবস্থাটা এই জায়গায় হয়েছে। এই জন্য মুফাসসিরগণ একটা কথা খুব সুন্দর করেই বলেন, যে মানুষের যদি ইমানটা ঠিক থাকে আর আমলে যদি নরভর হয়, আমলে কম বেশ হতে পারে না? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আরও অনেক নফল ইবাদত করে। আরেকজন মানুষ অত কিছু করতে পারে, শুধু 5 ওয়াক্তের ফরজ নামাজটা পড়ে, ফরজ সিয়ামটা আদায় করে, দেখা যায় যে হালাল হারাম একটু বেশি খায়, তেমন বেশি ইবাদত নাই, কম। তো এই মানুষটা আর যে মানুষটা সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, দুজনের মধ্যে একটু ইবাদতের কম বেশি হলো না? কম বেশি হলো। কিন্তু ইসলামের পরিভাষাটা কি জানেন? যদি একজন মানুষ বিশুদ্ধ ইমানটা অর্জন করতে পারে, আমলে যতই কম বেশি হোক না কেন, উভয় মানুষই জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু আমলের উপর নির্ভর করে জান্নাতের স্তর কম বেশ হয়। কথা কি বুঝতে পারছেন? যার আমল বেশি হবে তার জান্নাতের স্তরটা একটু বেশি হবে, তার জান্নাতের পরিধিটা একটু বিস্তৃত বেশি হবে। যার আমল একটু কম হবে, জান্নাতে তার স্তরটা একটু কম হবে, স্তরটা মানে বিস্তৃত পরিধিটা কম হবে। এছাড়া ঈমান যদি বিশুদ্ধতা আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। প্রমাণ কি? হুজুরের হাদিস মুখস্থ, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল, অল্প আমল যদি একনিষ্ঠতার সাথে হয়, নির্ভেজাল হয়, তাহলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এক গাদে আমলের দরকার আছে। আমল যতটুকুই হোক, কিন্তু আগে কি ভালো করা দরকার? ঈমান। আপনি আশ্চর্য হবেন, আল্লাহ নবী মক্কার লোকদের 13 বছর ঈমানের শুধু বয়ান শোনাইছেন। কয় বছর? আপনি শোনাতে পারবেন, একজন সাইদুর ভাই সামনেই আছেন। আপনি যদি সিরাত পড়ে থাকেন, সিরাতে ইবনে হিশাম বলেন, রাহিকুল মাখতুম বলেন, সিরাতুন নববিয়্যা বলেন, যত আছে, সিরাতুর রব্বুল আলামিন, সিরাতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া আরও অনেকগুলো সিরাত আছে। রাসূলের জীবনের উপরে যত সিরাত আছে, এর একটা আপনি গ্রন্থও দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ছাড়া অন্য কোনো বর্ণনা করেছেন মক্কার জমিনে, পাবেন না আপনি। শুধু ঈমানের বর্ণনা শুনেছেন 13 বছর। এই 13 বছর হওয়ার পর যখন মদিনায় গেছেন, তখন বলছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আজকে যে জুম্মার নামাজটা পড়লাম, 13 বছরে একদিন আল্লাহ নবী পড়েনি জুম্মার নামাজ। মদিনায় যাওয়ার পর প্রথম জুম্মার নামাজ পড়ছেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে হলো, আমল করার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তার নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশে আমল করার লোক বেশি, কিন্তু ঈমানের লোক খুব কম। এই জন্য আমরা সবসময় মাইরি খাই, আমরা সফল হতে পারি না। কারণ একটা কোনো কাজে গেলে, আমার ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনছেন না আপনারা? আমার কোনো স্বয়ং ওস্তাদ, আমি তার কাছে তাফসীরে জালালাইন পড়েছি জামিয়া সালাফিয়াতে। আসলে আমি ওখানকার ছাত্র। আমার দাওরা ফারেক হওয়ার আগে আমাকে ইসলামিক ইউনিভার্সিটি যাওয়া লাগে। এটা কাহিনী হয়ে গেছে ওই সময় 2018 সালের দিকে। তখন ওখানে টিচারগিরি করতেন 3 জনে, মুজাফফর বিন মহসিন, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, 3 জন এক জায়গায় ছিলেন। তো ওই সময় আমার দাওরা শেষ বর্ষ, তখন আমি রেডি হচ্ছিলাম। তো আমাকে মুজাফফর বিন মহসিন ওস্তাদ বলছিলেন যে তুমি একটু ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও। আমি বলছিলাম যাবো না, ভার্সিটিতে কেউ পড়তে যায় নাকি? তো আমার একটা মেন্টালিটি এরকম ছিল। তো আর স্যার বললেন, না তুমি যাও আগে, পরীক্ষা তো দিবা, পরে আমার কথা তোমার মনে পড়বে, যাও আগে। তো আমি এবং সেই সময় গোলাম রব্বানি, আমার ওই জামিয়া সালাফের একজন টিচার ছিলেন, উনি বলেন যে আমিও পরীক্ষা দেবো তোমার সাথে, চলো যাই। 2 জন মিলে একসাথে ফর্ম ফিল আপ করে আসি, এবং আমরা 2 জনেই টিকে যাই। 6 জন পরীক্ষা দিয়েছি, শুধু আমরা 2 জনেই টিকে যাই, আমার ওস্তাদ আর আমি। তো উনি কোরআন ডিপার্টমেন্টে ভর্তি, আমি হাদিসে ভর্তি হই। আমার ছোটোবেলাতে হাদিস বেশি পছন্দ ছিল। তো সেই সুবাদে যে কথাটা আমার মনে পড়ে, আব্দুর রাজ্জাক বিন উস্তাদ একটা কথা বলে থাকেন যে আমি এই বিশ্বাস রাখি, আল্লাহর কাছে সকল ক্ষমতা আছে, পৃথিবীর কারো কাছে নাই। ধনভাণ্ডার আল্লাহর হাতে আছে, কারো কাছে নাই। আল্লাহ যদি এখন আমাকে খুলে দেন সব ভাণ্ডার ধন, কেউ আটকাতে পারবে? তো আমি এই কাজটা স্টার্ট করতে চাচ্ছি, তখন আমার মাথার মধ্যে এই মেন্টালিটি কাজ করে, কেউ তো সহযোগিতা করবে না,
সবাই তো মুখ ফিরিয়ে নেবে, কিন্তু যারা সহযোগিতা করার দরকার তিনি তো করবেন। কথা কি বুঝতে পারছেন? যার করা দরকার তিনি তো করবেন। মানুষ টাকা নাই দিল, সমস্যা কই? কিন্তু যার হাতে টাকার কোনো শেষ নাই, যার হাতে ক্ষমতার কোনো শেষ নেই, ধনের কোনো শেষ নেই, যিনি চাইলেই দিবেন, তো তাহলে আমি কি করে বলতে পারি ইনশাল্লাহ হবে না? কথা কি বুঝতে পারেন? তার মেন্টালিটি এই বুঝ। তখন আমার মনে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কথার এখতিয়ার, তার যে ভরসাটা আছে, এটা বাংলাদেশে অন্য কোনো আলেম করতে পারে না এখন পর্যন্ত আমার দেখা। কেউ বলতে পারে উনি মাঝে মধ্যে বলতেন এই মসজিদটা করব, এই মসজিদে 9000 মুসল্লি নামাজ পড়বে, যা টাকা লাগবে আপনি দিলেও হবে না দিলেও হবে। কারণ আমি আপনার টাকার কাঙ্গাল নয়, আমি তো ধন না দেবো তার কাছে যার কাছে সকল টাকা আছে। কথা কি বুঝতে পারছেন? মানে আপনি টাকা দিলেও হবে না দিলেও হবে। কখন এই কথা বলে বলেন তো? যখন তার ভরসা ওমরের মতন যে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কিভাবে দেন আল্লাহর ব্যাপার, আমি নিয়ত বিশুদ্ধ করেছি আমি কাজ করব, আর চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দেবেন এটা আমার বিশ্বাস আছে। কারণ আল্লাহ বলছেন না উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া। তো আল্লাহ বলছেন তিনি সাড়া দিবেন না, আমি চাচ্ছি আমি এই কাজটা করব, তাহলে তো সাড়া দেবেন, তাহলে আমার ভয় কোথায়? কিন্তু আমরা কি এরকম ইমান অর্জন করতে পারছি? তার কাছে থাকলে আমার এই একটা জিনিসই মনে হয় যে সব থেকে আল্লাহ ভরসার দিক থেকে বাংলাদেশে যত আলেমই আছে ওনার মতন ওই উপর স্তরে কেউ উঠতে পারেনি। বলতেন হবে মানে হবে, তো দেখতাম হয়ও। কিরকম করে হয়? আমি জামিয়া সালামে থাকলেন দেখতাম এক লোক আসছে একটা প্রাইভেট কার নিয়ে, আসার পর নামছে, তখন জামিয়া সালাফের অফিস কক্ষের মধ্যে আমি, মুজাফফর হোসেন আর আব্দুর রাজ্জাক তিনজন উস্তাদি বসে আছে। আমি ওখানে একটা কাজের জন্য চলে গেছিলাম, তো গিয়ে বসে আছি, তখন ওই লোকটা চলে আসলো। আসার পর বলছে যে নির্বাসের প্রতিষ্ঠাতাকে, ওখানে একটা ফান্ড আছে বড় নির্বাস, এর প্রতিষ্ঠাতাকে তখন বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি কি আছেন? যে আছে। কোথায়? রুমের মধ্যে। তো গেলেন, তখন আমি ওখানেই আছি দাঁড়িয়ে। আমারও দেখার কৌতূহল হলো, হঠাৎ করে একজন লোক নেমে আসলেন, দেখি কি ঘটে। আমি একটু পাশে দাঁড়ায় থাকলাম, তখন ওই লোক বলছে যে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? জি। আমি একটু দূর থেকে আসছিলাম, তো আমার তেমন সময় নেই, আপনার এই মসজিদটা করতে যত টাকা লাগবে আমি একটু তার কিছু অংশ দেওয়ার জন্য রেডি ছিলাম, যে এই অংশটা আমি করে দেব, তো কত টাকা দেওয়া লাগবে বলেন তো? প্রস্তাব দিয়েছে এটা। তা আমি খুঁজছি কি বলে এই লোক, কত টাকা দেওয়া লাগে, মানে অঙ্ক কিনি বলে দিবেন? এটা কিরকম হয়ে গেল? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে দেখেন আপনি কত টাকা দান করবেন এটা আপনার ব্যাপার, এতে আমার কিছু করার নেই। কত টাকা লাগবে আমি জানি না, তবে কাজ হবে, কাজ যখন শুরু হয়েছে কাজ হবে ইনশাআল্লাহ। আপনার যত টাকা দান করার ইচ্ছা আপনি অত টাকা দান করেন। আমি আব্দুর রাজ্জাক কেন বলতে যাবো আপনাকে যে আপনি 2 টাকা দান করেন? আমি বলছি কি নতুন একটা সুযোগ চলে আসছে, অঙ্কের হিসাবটা বাড়াই দেন, দিয়ে যাক, ঠিক না? আমি বলতে এই কথাই বলতাম, মেন্টালিটি আমার যেটা বুঝ তখন। তো উনি বললেন এইরকম। তো ওই লোকটা ঘুরে ঘুরে দেখলেন, দেখার পর একটা চেক দিলেন, যে চেকটা নেন আপনি অ্যামাউন্টে বসাই দিন, আমি সাইন করে দিয়েছি, ওরা উঠাই নেন। তখন আব্দুর রাজ্জাক বলছে যে আপনি চেকটা রাখেন। আমার আজও কথা মনে আছে, আপনি চেকটা রাখেন, আমার আব্দুর রাজ্জাকের টাকা দরকার নাই, এই ঘরটা আমি আমার জন্য করতেছি না, করতেছি আল্লাহর জন্য। এই ঘরটা আল্লাহর জন্য করতেছি, আল্লাহর যদি অভাব পড়ে আল্লাহ টাকার ম্যানেজ করবে, আমি কেন আপনার বাড়িতে যাব? যদি আপনার মনে হয় আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আপনি অ্যামাউন্ট বসাই দিয়ে চলে যান, আমি কেন বসাতে যাব? তখন আমি বলছিলাম যে সর্বনাশ, মানুষের ইমান থাকে কিন্তু এত হাই ইমান থাকে আমি আমার চোখে দেখা। ঠিক আছে? তো এগুলো হচ্ছে ইমানের স্তর। এই জন্য আমাদের এই চেষ্টাগুলো করতে হবে। আমরা মুসলমানরা আসলে ঝরে পড়ছে আমাদের এই বিশ্বাসগুলো কম থাকার কারণে। উনি যে আহামরি খুব বেশি আমল করে তাও কিন্তু না। আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমার কতদিন চলাফেরা, আব্দুর রহিমের সাথে কতদিন চলাফেরা, মেজুটার সাথে কতদিন চলাফেরা, এই যে সবার সাথে চলাফেরা করে যে দেখা। তো আমার একটা জিনিস আপনাদের শুধু জানানোর জন্য যে আশা, যে আমাদের আগে ইমানের স্তরটা ঠিক করা দরকার। আপনি ইমানের বিশ্বাসটা ঠিক রাখেন, বিশ্বাস করেন, পুরা দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে। আপনার কারো কাছে যাওয়া লাগবে না, দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে। আর যদি এইটা ঠিক না করে এদিক সেদিক দৌড়া শুরু করেন, তাহলে পুরা দুনিয়া আপনার কাছে কঠিন হয়ে যাবে। সে একটা হাদিস বলে যে শেষ করছে, মুজাফফর হোসেন একটা কথা বলতেন প্রায় সময়, একটা গল্প। সেই গল্পটা হলো, সাইদুল শুনে রাখবে একটা গল্প, সেটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, তুমি আমার জন্য সময় ব্যয় করো তাহলে আমি তোমার 2 হাত সম্পদ দিয়ে ভরিয়ে দেব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার জন্য সময় বের করো তাহলে আমি তোমার 2 হাত সম্পদ দিয়ে ভরিয়ে দেব। আর যদি তুমি সম্পদের পিছনে ছোটো তাহলে তোমার আমি 2 হাত কাজ দিয়ে ভরিয়ে দেব। যখনই তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন উত্তর একটাই আসবে, আমি ব্যস্ত আছি। কি আছি বলেন তো? আপনি আল্লাহর কাছে কোনটা করবেন? আপনি আল্লাহর জন্য সময় বের করেন, টাকা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ আপনার হাত ভরাই দিবে।
এটা আপনি বিশ্বাস রাখেন ভরবেই। মুসলমান আজ হোক আর কাল হোক মুসলমান গরিব থাকবে না, ধনী হবেই হবে। আপনি বিশ্বাস রাখেন আর বিশ্বাস রাখা মোতাবেক চলা শুরু করেন, আপনার রিক্ত হস্ত থাকবে না, হাত ভরিয়ে দেবে আল্লাহ, যে কোনো ভাবে হোক আল্লাহ ভরাবে। আপনি এই বিশ্বাস রেখে চলেন, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তা না করে কাজকেই মনে করেন সবকিছুর গোড়া, কাজ করলেই হয়তো বা হবে, তাহলে আপনার কাজ এমনভাবে ইষ্টপিষ্ট করে আপনাকে জড়িয়ে ধরবে, আপনি সব সময় ব্যস্ত থাকবেন, আপনার কোনো কিছুই হবে না। পুরো দুনিয়া থাকলেও আপনার অভাব থাকবে। সম্মানিত উপস্থিতি, আমার ইমানের আলোচনা আপনাদের এতটুকু বোঝাতে চাইলাম। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন, আমরা পরীক্ষা দিতে অবশ্যই রেডি হয়ে আছি, রেডি হতেও হবে। তো পরীক্ষার মধ্যে শুধু একটা কথাই মনে রাখবেন যে পুরা দুনিয়াও যদি আমার বিপক্ষে পরীক্ষা হয়ে দাঁড়ায়, তারপরও সন্তুষ্ট কার প্রতি থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তাহলে আপনি সব জায়গায় বিজয় লাভ করবেন। আর এতটুকু যদি আপনি গেইন করতে পারেন, আপনার সারা জীবন জিন্দিগানিটাই সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ সাদের ভাই।